বন্ধুরা আসসালামু আলাইকুম। ঢাকার পাশে 400 বছরের রহস্যময় পরিত্যক্ত এক শহর, যেখানে একসময় হাজারো মানুষের বসবাস ছিল। আর এটাই ছিল বাংলার অন্যতম সমৃদ্ধ ব্যবসা কেন্দ্র, যেখানে চমৎকার কারুশিল্পের বড় সর্দার বাড়ি, পুকুর, প্রাসাদ আর সুবিশাল বাগানে ঘেরা এক মায়াবী অঞ্চল। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সোনারগাঁও নারায়ণগঞ্জের পানাম সিটির কথা। পুরনো স্থাপনা আর ধনী বণিকদের গড়া প্রাচীনতম রাজধানীর হারমানা ইতিহাস। আর এটাই বাংলাদেশের সবচেয়ে রহস্যময় এবং পরিত্যক্ত শহর। তাহলে চলুন আজ দেখা আর জানা যাক সেই সবকিছু। গুলিস্তান থেকে খুব সহজেই যাওয়া যায় সেই পানাম সিটিতে। দোয়েল কিংবা স্বদেশ পরিবহন অথবা অন্য কোনো বাসে চিটাগং রোড হয়ে সেখান থেকে মুগড়াপাড়া নেমে সিএনজিতে অথবা অটো রিক্সাতে মাত্র 10 মিনিটের পথ। রাস্তা মাত্র 1 কিলোমিটার, অর্থাৎ ঢাকার কোলাহল থেকে সরাসরি ইতিহাসের ভেতরে ঢুকে পড়া। বন্ধুরা, প্রথমেই আমরা দেখব চমৎকার স্থাপত্য শৈলীর বড় সর্দার বাড়ি এবং কারুপল্লীর অপরূপ সৌন্দর্য। এর প্রবেশ টিকিট মাত্র 50 টাকা। তবে বড় সর্দার বাড়ির ভেতরে প্রবেশের জন্য আলাদা 100 টাকার টিকিট লাগে, যা আমরা একসাথেই কেটে নিলাম। প্রায় 150 একরের এই বিশাল প্রাঙ্গণটি সত্যিই অসাধারণ। এর ভেতরে রয়েছে সুনিপুণ বাগান, শান্ত পুকুর আর ছোটদের জন্য খেলার স্থান সহ আরও অনেক কিছু। এটা বড় সর্দার বাড়ি। সোনারগাঁওয়ের পানাম নগরীর সংলগ্ন সবচেয়ে সুশোভিত এবং ঐতিহাসিক ভবন। ভবনটির ভিত্তি মূলত প্রাচীন হলেও 1901 সালে তৎকালীন প্রভাবশালী হিন্দু বণিক শ্রীনাথ রায় এটি সংস্কার করে বর্তমানের রাজকীয় রূপ দেন। কি সুন্দর হয় বলেন, এত সুন্দর একটা জায়গা, মানে খুবই সুন্দর। আমার কিন্তু খুবই ভালো লেগেছে আসলে। এত সুন্দর একটা রাজবাড়ি বা রাজকীয় বাড়ি বলে বলতে পারেন, এত সুন্দর আসলে। প্রায় 400 বছর আগের এই ঘাটটা এখনো কিভাবে এত সুন্দর আছে। এটি মোগল ও ইউরোপীয় স্থাপত্যের ভিক্টোরিয়ান স্টাইলে এক অপূর্ব সংমিশ্রণ।
ভবনের প্রবেশদ্বারেই দুপাশে দাঁড়িয়ে থাকা দুজন প্রহরী মূর্তি এবং রঙিন চীনামাটির কারুকাজ দেখার মতো। এই প্রাসাদে মোট 85টি কক্ষ আছে। এর ভেতরে দুটি আঙিনা, অন্দরমহল ও বহির্মহল এবং দুপাশে দুইটি শান বাঁধানো বড় পুকুর আছে। বর্তমানে এটি লোক ও কারুশিল্প জাদুঘরের অংশ। 2013 সালে দক্ষিণ কোরিয়ার সহায়তায় এই ভবনটিকে পুনরায় সংস্কার করে এর আদি রূপ ফিরিয়ে আনা হয়। বন্ধুরা, অনেক কষ্ট আর ভালোবাসা নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি। আমাদের দেশের দারুণ ইতিহাস সবার সামনে তুলে ধরতে পারাটাই আমার বড় সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক বড় অনুপ্রেরণা যোগায়। হয়তো দেখাই হতো না, আহ কি দারুণ যেন মন ছুঁয়ে যায়। বন্ধুরা, চলুন সামনের দিকে। এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিস্তম্ভ, খুবই দারুণ। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কারুপল্লী ভবনের সামনে। এই ভবনের ভেতরে আদিকাল থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত সবকিছুই সংরক্ষিত রাখা হয়েছে বা রাখার চেষ্টা করা হয়েছে। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জীবনযাত্রা আর লোকজ সব সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই এই জাদুঘরটি সাজানো হয়েছে।